আসসালামু আলাইকুম। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, কোন সূরাতে রোজা ফরজ হওয়ার কথা উল্লেখ আছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা বাকারা। সপ্তাহে কোন 2 দিন রোজা রাখলে সেটা সুন্নত পালন হয়? সঠিক উত্তরটি হচ্ছে সোমবার ও বৃহস্পতিবার। আল্লাহর নির্দেশে সিংহায় ফুৎকার দেওয়া কোন ফেরেশতার দায়িত্ব? সঠিক উত্তরটি হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিসসালাম। হযরত ইউসুফ আলাইহিসসালাম কতদিন জেল খেটেছেন? সঠিক উত্তরটি হচ্ছে 7 বছর। খেজুর না পেয়ে কোন জিনিস দিয়ে রোজা খোলা সুন্নত? সঠিক উত্তরটি হচ্ছে পানি দিয়ে। কোন নবীর সিনা ফেরেশতা দ্বারা একাধিকবার পবিত্র করা হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সাহাবীকে দেখে শয়তান ভয়ে পালিয়ে যেত? সঠিক উত্তরটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে। তুর পাহাড়ের কথা কোন নবীর সাথে সম্পর্কযুক্ত? সঠিক উত্তরটি হচ্ছে হযরত মুসা আলাইহিসসালাম এর সাথে সম্পর্কযুক্ত। সকল ফেরেশতাদের সর্দার বলা হয় কোন ফেরেশতাকে? সঠিক উত্তরটি হচ্ছে হযরত জিবরাইল আলাইহিসসালামকে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতজন সন্তান ছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে 7 জন সন্তান ছিলেন। আল্লাহ তাআলার মোট ফেরেশতা কতজন? সঠিক উত্তরটি হচ্ছে অসংখ্য। হযরত নূহ আলাইহিস সালাম এর যুগে কোন আযাব এসেছিল? সঠিক উত্তরটি হচ্ছে বিশ্বব্যাপী বন্যা। কোন দিনের খুতবা নামাজের পরে পড়া হয়? সঠিক উত্তরটি হচ্ছে ঈদের দিনের খুতবা। আয়াতুল কুরসি কোরআনের কত নম্বর পারায় লিখিত আছে? সঠিক উত্তরটি হচ্ছে 3 নম্বর পারায়। মৃত্যুর আগে কতজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে 10 জন সাহাবী। নিচের কোন কথাটির অর্থ রোজা? সঠিক উত্তরটি হচ্ছে সিয়াম। সূরা ফিল এ কোন পাখি দ্বারা কাফেরদের ধ্বংস করার কথা বর্ণিত হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে আবাবিল পাখি। হযরত ঈসা আলাইহিস সালাম এর একটি অন্যতম মুজিজা কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে মৃতকে জীবিত করা। জুমার নামাজে মোট ফরজ নামাজ কয় রাকাত? সঠিক উত্তরটি হচ্ছে 2 রাকাত। কোরআনের দ্বিতীয় পারায় মোট কয়টি সূরা আছে? সঠিক উত্তরটি হচ্ছে 1টি। হাতের লাঠি কোন নবীর মুজিজা ছিল? সঠিক উত্তরটি হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম। 4 আয়াত বিশিষ্ট সূরা কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে সূরা ইখলাস। কোন সূরায় বদর যুদ্ধের ঘটনাবলী উল্লেখ হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা আনফাল আয়াত নং 5 থেকে 19, 41 থেকে 48, 67 থেকে 69। কোন সূরায় খন্দক যুদ্ধের ঘটনা উল্লেখ আছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা আহজাব আয়াত নং 9 থেকে 27। কোন সূরায় তাবুক যুদ্ধের ঘটনা উল্লেখ আছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা তওবা আয়াত নং 38 থেকে 129। কোন সূরায় বনী নজিরের যুদ্ধের ঘটনা উল্লেখ আছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা হাশর 2 থেকে 14 নং আয়াত।
কোন সূরার কোন আয়াতে হুনায়ন যুদ্ধের কথা আলোচনা হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা তওবা আয়াত নং 25 এবং 26। কোন সূরায় হস্তি বাহিনীর ঘটনা উল্লেখ আছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা ফিল। কোন সূরার কোন আয়াতে জুলকারনাইন বাদশার ঘটনা উল্লেখ আছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা কাহাফ আয়াত নং 83 এবং 98। কোন সূরার কোন আয়াতে মসজিদে আকসার কথা উল্লেখ আছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা বনী ইসরাইল আয়াত নং 1। সর্বপ্রথম কোন সাহাবী মক্কায় উচ্চ সুরে কোরআন পাঠ করেন? সঠিক উত্তরটি হচ্ছে আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু। কোন সূরার কোন আয়াতে কারণের কাহিনী উল্লেখ আছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা কাসাস আয়াত 76 থেকে 83। পবিত্র কোরআনে কতজন নবীর নাম উল্লেখ রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে 25 জন নবীর নাম। মাক্কি সূরা ও মাদানী সূরা বলতে কি বোঝায়? সঠিক উত্তরটি হচ্ছে মাক্কি সূরা মদিনায় হিজরতের পূর্বে যা নাজিল হয়েছে, মাদানী সূরা মদিনায় হিজরতের পর যা নাজিল হয়েছে। মাক্কি সূরার সংখ্যা কত? সঠিক উত্তরটি হচ্ছে 86টি। মাদানী সূরার সংখ্যা কতটি? সঠিক উত্তরটি হচ্ছে 28টি। পবিত্র কোরআনে কোন সূরার প্রতি আয়াতে আল্লাহ শব্দ আছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা মুজাদালা। কোরআনের কোন কোন সূরা আলহামদুলিল্লাহ দ্বারা শুরু হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা ফাতিহা, সূরা আনআম, সূরা কাহাফ, সূরা সাবা, সূরা ফাতির। পবিত্র কোরআনের কোন সূরায় কত নম্বর আয়াতে অজুর ফরজ সমূহ উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা মাইদা আয়াত নং 6। পবিত্র কোরআনের কোন সূরায় কোন আয়াতে চরির দণ্ডবিধি উল্লেখ হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা মাইদা আয়াত 38। কোরআনের কোন সূরায় কোন নম্বর আয়াতে যাকাত বন্টনের খাত সমূহ আলোচনা করা হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা তওবা আয়াত নং 60। কোরআনের কোন সূরায় কোন আয়াতে সিয়াম সম্পর্কিত বিধিবিধান উল্লেখ হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা বাকারা আয়াত নং 183 ও 187। পবিত্র কোরআনের কোন সূরাটি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের কারণ ছিল? সঠিক উত্তরটি হচ্ছে সূরা তহা।